নমস্কার, আমি আদিত্য গোস্বামী। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বলবো যে আগামী 18ই অক্টোবর 2025-এ যে ধন্বন্তরী ত্রয়োদশী আছে, সেই ধন্বন্তরী ত্রয়োদশীর সময়সূচি এবং তার সাথে বিভিন্ন দ্রব্যাদি কেনার যে সময়সূচি সেটি আলোচনা করব। যমদীপ দান, যেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতি বছরই আমরা করে থাকি। সেই যমদীপ দান কেন করব, কিভাবে করব এবং কখন করব তার সময়সূচি, এবং বিভিন্ন দ্রব্যাদি কিনবো, সেই দ্রব্যাদি কী কী দ্রব্য কিনবো এবং কী কী দ্রব্য কিনবো না, এবং তার সাথে সাথে অমাবস্যা, 20 অক্টোবর যে অমাবস্যা, সেই 20 অক্টোবর অমাবস্যার সময়সূচি এবং এই অমাবস্যায় বিভিন্ন স্থান থেকে যে সমস্ত ক্রিয়া হয়, অর্থাৎ এই সময় বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া হয়ে থাকে আমাদের মধ্যে, আমাদের পরিবারের ওপর হতে পারে, সেটি আমাদের ওপরেও হতে পারে। সেই তন্ত্রক্রিয়া থেকে আমাদের পরিবারকে এবং নিজেকে কীভাবে বাঁচাবো, সে সমস্তগুলো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করি যে 18ই অক্টোবর ধন্বন্তরী ত্রয়োদশীর দিন। এই ত্রয়োদশী পড়েছে 18ই অক্টোবর দুপুরবেলা 1:21 পড়েছে এবং 19শে অক্টোবর 1:54 এই ত্রয়োদশী কেটেছে। সুতরাং আমাদেরকে লক্ষ্মী গণপতির যে পুজো করতে হয় সেটি কিন্তু 18ই অক্টোবরই করতে হবে। এবং এই দিনকে আমরা বিভিন্ন দ্রব্যাদি আমরা কিনি, যেমন সোনা, রূপো, কাঁসা পেতল, ঝাড়ু এবং বিশেষ করে নুন, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। যারা এই দিনকে নুন 1 কিলো 2 কিলো যেই পরিমাণেই হোক না কেন কিনবেন, মা লক্ষ্মী সেই গৃহে সর্বদা অবস্থান করবেন বলা হয়। এবং তার সাথে সাথে ঝাড়ু তো আমরা কিনেই থাকি, যার মাধ্যমে আমরা গৃহের সমস্ত ময়লা পরিষ্কার করি। এই দিন যে লক্ষ্মী গণপতির পুজো হয়, সেই লক্ষ্মী গণপতির পুজোর যে বিধান, সেই বিধানটাও আমি আলোচনা করব। মূলত এই দিন সন্ধ্যাবেলা লক্ষ্মী গণপতির পুজোর শুভ মুহূর্ত হলো সন্ধেবেলা 7:16 থেকে 8:20 পর্যন্ত সময়। এই 7:16 থেকে 8:20 পর্যন্ত এই সময় আমরা পুজো করব। পুজো কিভাবে করব? লক্ষ্মী গণপতিকে একটি লাল বস্ত্রের ওপর স্থাপন করে দুটি পান নেব। দুটি পানের মধ্যে একটি চন্দনের ফোঁটা এবং একটি সিঁদুরের ফোঁটা দিয়ে তাদের সামনে রাখব, এবং একটি কাঁসা বা পেতলের থালার মধ্যে বিভিন্ন দ্রব্যাদি নেব, যেমন কড়ি, লক্ষ্মী কড়ি পাওয়া যায়, কড়ি 3টে, সুপারি 3টে, হরিতকি 3টে, পদ্ম বীজ 3টে, হলুদ পাওয়া যায়, ড্রাই হলুদ, দশকর্মার দোকানে ড্রাই হলুদ পাওয়া যায়, সেই ড্রাই হলুদের গাঁঠ 3টে, সোনা রূপো যদি পাওয়া যায় খুব ভালো, ঘরের যদি সোনা রূপো থাকে অল্প করে একটু নেবেন। তার মধ্যে ধনে ধনে নেবেন একটু, ধনে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, ধনে যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। এই ধনে এবং তার সাথে সাথে কিছুটা আতপ চাল এবং কয়েন, 2টি কয়েন নেবেন। এইগুলো একত্রিত করে রাখবেন এবং মা লক্ষ্মীকে একটি লাল সুতো পরাবেন এবং গণপতিকে একটি হলুদ সুতো পরাবেন। পরিয়ে সমস্ত দ্রব্যাদি একটি একটি করে স্পর্শ করে থালার মধ্যে তাদের সামনে রাখবেন, এবং তার পরবর্তীকালে আপনারা করবেন সংকল্প। সেই সংকল্প কিভাবে হবে? আপনি আপনার বাঁ হাতে কিছুটা আতপ চাল, ফুল এবং দূর্বা নেবেন, নিয়ে আপনার নাম, গোত্র এবং মনস্কামনা বলে আপনি গণপতি এবং লক্ষ্মীর চরণে দেবেন, এবং তার সাথে সাথে তার পরবর্তীকালে আপনি কি করবেন? পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এইবার আমি বলবো যে কোন সময় জিনিসপত্র কিনলে আপনাদের শুভ হবে। এই সময়সূচিটি হলো 18ই অক্টোবর 1:21 আপনার ত্রয়োদশী পড়ছে। তার পরবর্তীকালে অর্থাৎ 1:22 পর থেকে 2:38 পর্যন্ত একটি ভালো সময় আছে। 3:22 থেকে 5:06 পর্যন্ত একটি ভালো সময় আছে। তারপরে আছে 6:41 থেকে 7:58 পর্যন্ত একটি ভালো সময় আছে, এবং তার সাথে সাথে 8:05 থেকে 9:16 পর্যন্ত একটি ভালো সময় আছে। এই সময়গুলো আপনারা অবশ্যই একটু যদি আপনারা জিনিসপত্র কিনতে পারেন তাহলে শুভ হবে এবং ভালো ফল লাভ হবে। এর পরবর্তীকালে আমি বলবো যে যমদীপ দান একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আমাদের গৃহে যদি কোনো রকম রোগ ব্যাধি থাকে, আমাদের পারিপার্শ্বিকতার মধ্যে যদি নেগেটিভিটি থাকে, নানান রকমের প্রবলেমস থাকে, সেগুলোকে কাটাবার জন্য যমদীপ দান করা হয়। যমদীপ কি? একটি 4 মুখওয়ালা প্রদীপ। সেই 4 মুখওয়ালা প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে 4টি সলতে দিয়ে চারদিকেই সলতে দেওয়া থাকবে। ঘরের দক্ষিণ দিকে, সেটি ব্যালকনির দিকে রাখলে খুব ভালো হয়, বা জানলার বাইরের দিকটা যদি রাখলে ভালো হয়। এটি ধরিয়ে দেবেন। এই যমদীপ দানের যে সময়সূচি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো 5টা 7 থেকে 6টা 43 পর্যন্ত সময়। 5টা 7 থেকে 6টা 43 পর্যন্ত সময়। এর মধ্যে আপনারা যমদীপ দান করবেন। যমদীপ দানের সময় আপনারা প্রার্থনা করবেন যে আপনাদের ঘরে যেন কোনো রকম রোগ ব্যাধি না থাকে। সমস্ত যেন খুব ভালোভাবে আপনারা জীবনযাপন করতে পারেন, রোগহীনভাবে জীবনযাপন করতে পারেন। এবং তার সাথে সাথে এই দিনকে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনবেন না, সেগুলি কী কী? সেগুলি হচ্ছে কাঁচ, যেগুলো রাহু, কেতু এবং শনিকে নির্দেশ করে। যেমন কাঁচ, লোহা, এই সমস্ত জিনিসগুলো কিনবেন না। এই সমস্তগুলো কিনলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কলহ দেখা যায়। এই দিনকে যদি আমরা কেউ কাঁচ কিনি বা লোহা কিনি, নানান রকমের সমস্যা আমাদের দেখা যায়। এর পরবর্তীকালে আমি বলবো যে এই দিনকে কি টোটকা করলে আপনাদের বাস্তু দোষ বা বাস্তুর সমস্যা কেটে যেতে পারে এবং আপনাদের ঘরেও বিভিন্ন রকমের ধনবৃদ্ধির কার্যকলাপ সম্পন্ন হবে। মূলত এই দিনকে, মানে ত্রয়োদশীর দিনকে, একটি সাদা কাপড়ে সাদা সর্ষে, একটু আতপ চাল, 2টো পদ্ম বীজ এবং হলুদ, গাঁট হলুদ, সেটা কাঁচা হলুদও হতে পারে, ভালো, এবং একটি টাকা, এইগুলো একসাথে বেঁধে আপনি আপনাদের ঘরের সদর দরজায় রেখে দেবেন। এবং এই দ্রব্যগুলো ত্রয়োদশী কেটে যাওয়ার পরে 2025-এর 19শে অক্টোবর 1:54 দুপুরবেলা যখন ত্রয়োদশী কেটে যাবে, তখন সেই দ্রব্যগুলো আপনারা আপনাদের গৃহের ঈশান কোণে কোনো উঁচু জায়গায় রেখে দেবেন। তাতে কি হবে? আপনাদের ঘরের বাস্তু দোষ অনেকটাই লাঘব হবে। এবং তার সাথে সাথে আপনারা যে দ্রব্যগুলো লক্ষ্মী দেবী এবং গণপতির কাছে রাখলেন, সে সমস্তগুলো একটা লাল শালুর মধ্যে বেঁধে আপনাদের ঘরের কোন লকারে রেখে দিতে পারেন, বা আপনার যদি ব্যবসা করেন, ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন, আপনাদের নিজেদের মতো করে রেখে দিতে পারেন। এই দ্রব্যগুলো ভীষণ একটি পজিটিভ এনার্জি ক্যারি করে এবং এই দ্রব্যগুলো আপনাদেরকে গৃহের মধ্যে অর্থের একটি ভালো টোটকা হিসাবে, অর্থাৎ অর্থের শ্রীবৃদ্ধি করার জন্য একটা উপায়। এর পরবর্তীকালে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো 20 অক্টোবর অমাবস্যা পড়ছে। সেই অমাবস্যার টাইমিংটা হলো দুপুরবেলা, 20 অক্টোবর দুপুরবেলা 2:57 অমাবস্যা পড়েছে এবং পরের দিন মানে 21শে অক্টোবর 4:26 অমাবস্যা কেটেছে। আমাদের পুজো হবে, কালী পুজো হবে, যে দীপান্বিতা কালী পুজো হয়, সেই কালী পুজো হবে 20 অক্টোবর রাত্রে। এই দিনকে কিন্তু বিভিন্ন রকম টোটকা, বিভিন্ন রকমের ক্রিয়া, তন্ত্রক্রিয়া হয়ে থাকে আমাদের ওপর, আমাদের পরিবারের ওপর, পারিপার্শ্বিকতার ওপর। এই তন্ত্রক্রিয়া কাটাবার উপায় কী? এই তন্ত্রক্রিয়া আমাদের জীবনের ওপর নানান রকমের প্রভাব বিস্তার করতে পারে, আমাদের শারীরিক, মানসিক, আমাদের গৃহের নানান রকমের পরিবারের সদস্যদের নানান রকমের প্রভাব ফেলতে পারে। সেই জন্য এই তন্ত্রক্রিয়া কাটানোর জন্য আপনি একটি লাল শালু কাপড়ের মধ্যে, আমি বিভিন্ন রকমের টোটকা বলছি, 2-3টে বলছি, যেটি সুবিধা হবে আপনি করবেন। এটি লাল শালু কাপড়ের মধ্যে আপনারা 7খানা করে ফুল সমেত লবঙ্গ নেবেন। পরিবারের প্রত্যেকজন সদস্যদের মাথায় 7 বার ক্লকওয়াইজ ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে সেই সমস্ত 7খানা করে লবঙ্গ, 7খানা লবঙ্গ নেবেন। 7খানা লবঙ্গ নিয়ে সবার মাথায় 7 বার করে ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার ঘরের উত্তর দিকে রেখে দেবেন এবং যে যখন 21 তারিখে অমাবস্যা কেটে যাবে, সেটি কোনো জলাশয়ে নিক্ষেপ করে আসবেন। এটায় আপনাদের গৃহের কোনো রকম সমস্যা থাকবে না। আরেকটি করতে পারেন, একটি চীনামাটির পাত্রের মধ্যে নুন নেবেন। নুন নিয়ে 11টা লবঙ্গ সকলের মাথায় ঘুরিয়ে নিয়ে 7 বার করে ঘুরিয়ে নিয়ে সেই 11টা লবঙ্গ সেই নুনের মধ্যে রেখে দিন। সেটি আপনাদের ঘরের সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। সেই দক্ষিণ পশ্চিম কোণে সেই দিনটি থাকবে।
থাকলে কি হবে না, আপনাদের গৃহের যদি সমস্ত সদস্যদের উপর কোনো রকম প্রভাব বিস্তার করতে চায় কেউ, বা বাস্তুর উপর প্রভাব বিস্তার করতে চায়, তাহলে সেটি অ্যাবজর্ব করে নেবে সেই নুন। যেহেতু নুন ভীষণ পজিটিভ এনার্জি ক্যারি করে এবং সমস্ত নেগেটিভিটিকে সে নিয়ে নেয়, সে অ্যাবজর্ব করে নেয়। তো সুতরাং আপনি এটি করে রাখবেন এবং পরের দিন আবারও যখন অমাবস্যা কেটে যাবে তখন সেটি জলাশয়ে নিক্ষেপ করে আসবেন। ব্যক্তিগতভাবে যদি আপনারা কেউ নিজেদের নজর দোষ বা অন্য কিছু কাটাতে চান, তাহলে একটা কাজ করবেন, একটি লাল শালুর মধ্যে অল্প একটু সাদা সর্ষে, 3 খানা লবঙ্গ এবং তার সাথে সাথে একটু হিং, হিং বাজারে কিনতে পাওয়া যায়, হিং, যে হিঙের ডাস্ট নয়, হিঙের ডেলা, সেই হিং আপনারা মাথায় 7 বার ঘোরাবেন, 7 বার ঘুরিয়ে লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের হাতে বেঁধে রেখে দেবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের উপর কোনো রকম ভূত প্রেতের দৃষ্টি, নজর ক্রিয়া, নজর দোষ, বা ধরুন কেউ যদি আপনাদের ওপর ক্রিয়াও করতে চায় তাহলে সেই ক্রিয়া কেটে যাবে। এই সমস্তগুলো করতে পারেন, তাতে কি হবে, আপনাদের জীবনের এবং নানান রকমের সমস্যার অনেক কিছুরই সমাধান হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলি আপনারা ভালোভাবে কাটাবেন।